সুধী দর্শক শ্রোতা, আপনারা আমার সামনে যাকে দেখছেন খুব ভালো একজন কৃষক। এর জীবনটা শেষ হলো কৃষি কাজ করতে করতে। আর এখন যে ক্ষেত্রে সে চাষ করছে, এটা যার ক্ষেত সে হলো একজন কৃষি অফিসার মোবারক মোল্লার ক্ষেত সে আবাদ করে। আর যাকে দেখছেন সে আমার ভাই। এই ক্ষেত কতটুকু সর্বমোট? এই ক্ষেতে মাটির নিচে দেওয়া হয়েছে 2.5 কেজি, আর উপরে দেব 2 কেজি। তাতে বর্তমানে 4.5 কেজি এই কপি আবাদ করতে লাগে। 1 ডিসিমালে 4.5 কেজি। আর এখানে সর্বমোট ক্ষেত আছে কতটুকু? 40 ডিসিমাল জায়গা। তাহলে 40 ডিসিমাল জায়গায় কি পরিমাণ এই যে কপি মানে এক আবাদে তাতে কি পরিমাণ টাকা আসবে? এক আবাদে আসবে 70-80 হাজার আসবে। 70-80 হাজার টাকা। শুধু দর্শক শ্রোতা শুনুন, আসলে আমরা এই যে তৈতরকে আবাদ করি না, বাংলাদেশে সংকট দেখা যায়। সবাই যদি কিছু কিছু সবাই এই সবজি চাষ করা হয়, তাহলে এই বাংলাদেশে সবজির দাম সবসময় কম থাকবো। কিন্তু আমরা আবাদ না কইরাই আমরা বলি যে এটার দাম বেশি, এটার দাম বেশি, খালি ধানের আবাদই করি। কিন্তু বাঞ্জায় যার বেশি ক্ষেত আছে, আপনারা সবাই বিভিন্ন আবাদ করবেন। পেঁয়াজের আবাদ, গমের আবাদ, পায়রার আবাদ, যার বেশি ক্ষেত আছে বিভিন্ন যদি চাষ আমরা সবাই মিলে করি, তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশে কোনো জিনিসের অভাব হবে না। এটা সবাই আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই কৃষকরাই কিন্তু বাংলাদেশের মূল বস্তু। কিন্তু আমরা সেই কৃষকদের আমরা মূল্যায়ন কম করি, যে কোনো ক্ষেত্রেই এই কৃষকদের মূল্যায়ন কম করি। এই জিনিসটা যাতে আমরা না করি। আর এই যে কপির চারা যে আছে, এই কপির চারার মধ্যে কয় গ্রাম করে যায়? 40 গ্রাম এই যে এখন দেওয়া হতেছে, এখন 40 গ্রাম করা যাইতেছে। কারণ ওইখানে কি এই যে এই খালি কি ইউরিয়া না, তার সাথে কিছু মিশাইন আছে? লাল সার দিয়ে মিলা করা হইতেছে। আচ্ছা, ঠিক আছে। এই প্রতিবেদন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।